ওম নমঃ শিবায়। আমি এখন যে তাবিজটি প্রদান করেছি, এই তাবিজটি কাঁপুনি রোগের তাবিজ। যদি কোনো লোকের হাত পা সর্বক্ষণ কাঁপতে থাকে, কিছুতেই ঠিক হয় না, তাদের জন্যই এই তাবিজ তৈরি করে দান করলাম। পয়সা লাগবে না, শুধু সুযোগ বুঝে তাবিজটি তৈরি করে এই তাবিজের দিকে যে রুগীর হাত পা কাঁপে, সমস্ত শরীর কাঁপে, সে যখনই সময় পাবে এই তাবিজের প্রত্যেকটা অক্ষরগুলো এইভাবে দেখতে থাকবে। দেখবেন 1 সপ্তাহ এরকম করতে থাকলে ধীরে ধীরে সে সুস্থ হয়ে যাবে। কিন্তু এই তাবিজ লেখার নিয়ম আছে। এই তাবিজ যখন তখন লিখলে হবে না, ভালো তিথি নক্ষত্র দেখে লিখতে হবে। যেমন বৃহস্পতিবার শুক্রবার যোগে, যখন বৃহস্পতি শুক্র স্থানে প্রবেশ করে, সেই যোগে যিনি তাবিজ লিখবেন তিনি ঠিক জাননীয় ব্যক্তি হওয়া প্রয়োজন। কখন কোন যোগ লাগছে, শুক্র বৃহস্পতি এই জুটির যোগে যখনই এক স্থানে হবে তখনই এই তাবিজটি লিখতে হবে, তবেই কাজ হবে। তা না হলে এই তাবিজের কোনো মূল্যই নেই। আর এই তাবিজ লেখার পরে আপনি পবিত্র স্থানে রেখে দেবেন। যখনই যে রুগীর এই কাঁপুনি হবে, সেই রুগী যখনই সময় পাবে ওইটা নিয়ে এই তাবিজের দিকে সব সময় তাকিয়ে দেখতে হবে। এর প্রতিটা শব্দক্ষর তরঙ্গ এক একটা অর্থস্বরূপ। এই অর্থ স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ছাড়া আর কেউই জানে না। এই 324, 328, 331, 317, 330, 318, 323, 329, 319, 333, 326, 322, 327, 321, 320, 332, এই শব্দগুলোর এক একটা মানে আছে, এক একটার গুণ আছে। গুণাগুণের সঙ্গে বিচার করেই তাবিজ হয়। যদি একটা ধেরো কাস্তের মতো তৈরি করে তাতে যদি অং জং রং লং লেখা হয়, তার গুণ কিন্তু অনেক বাড়তে হয়। তো তেমনি এই সংখ্যা দেখেই আপনারা মনে করবেন যে কিছু না। অবশ্য যারা তান্ত্রিক গুণী ওঝা তারা এর মূল্য জানে, সাধারণ মানুষ জানে না। আর যারা নতুন শিখবেন তারা এই তাবিজটিকে ফলো করবেন, বা না বুঝলে আমাকে ফোন করে জানাবেন। আমি সব কথা বুঝিয়ে দেবো, কি কখন লিখতে হবে তার ঘটনাগুলি সবই বলব। তবে তাবিজটি এই পর্যন্ত। ওম নমঃ শিবায়।